এদিকে তেল গরম হচ্ছে, কারণ হবে একটু লুচি। এদিকে বেলা হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলায় দেখে নিলে সানডে স্পেশাল ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হচ্ছে, আর ব্রেকফাস্ট রেডিও হয়ে গেছে। ঘুগনির সাথে কি আছে সেটা দেখাচ্ছি। ওয়েট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বারওয়েল প্যারাডাইস। আর রবিবার আজকে কাজটা যেটু কমও আছে, না কম না, ছুটির দিন পড়লে বেশি আরও কাজ থাকে। তো এখন যাচ্ছি বাজারে, তো যাই দেখি কি বাজার করা যায় না যায়, তারপরে বাড়ি আসবো। বাজার কমপ্লিট আর যাচ্ছি এখন বাড়ি। আর হচ্ছে নিলাম খানিকটা বাটা মাছ নিয়েছি। আর তো চলো যাই, বাড়ি গিয়ে দেখা যাবে। আর কড়াইটা খুলে দেখালাম না, এই যে আরেকজনের জন্য রেডি করে দিয়েছি লুচি, ঘুগনি, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে, আর গরম গরম অমৃতি। বাকি সবার খাওয়া হয়ে গেছে। বাপি যদিও মুড়ি দিয়ে খেয়েছে ঘুগনি, পরে খাবে লুচি। আর এই যে আমাদেরটা। যে মাছ সবে ভাজতে দিলাম, হবে ভেন্ডি আলু ভাজা, কাটা হয়ে গেছে। কেওড়ার টক হবে, সিদ্ধ হয়ে গেছে কেওড়া। আর এই যে মাছ এখনো বাকি আছে। আর হবে একটু লোটে মাছ আমার জন্যে, তাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে লোটে মাছ, ভেন্ডি ভাজা। আর বাপির কেওড়ার টকটা বাকি ছিল, সেটা হচ্ছে মাউনি করছে। তাই আমি এসে রেডি হয়ে গেলাম। একজন কোথায় গেল জানি না। আর এডিট এই জাস্ট শেষ হলো। তারপরে কনভার্ট আই থিঙ্ক এখনও ফুল হয়নি। আমি ভেবেছিলাম যে বাড়ি থেকে আপলোডটা করে বেরোবো, বাট আই ডোন্ট থিঙ্ক কি সেটা হবে। ও আসলে তারপরে বেরোবো। আবার বাড়ি যাচ্ছি। এই যে হলো শপিং। পকেট আমি খালি করব, আবার জুতোর দোকানে এনেছে, একটু ক্রক্স দেখবো। হলো না, ক্রক্সের সাইজ নেই এখানে, বাট খালি তো একটু করেছি। কিছু কসমেটিক্স নেওয়ার ছিল, সেগুলোই নিলাম টুকটাক। আর মোটামুটি যা কিনেছি চলে যাবে বেশ কিছুদিন। এই জাস্ট বাড়ি আসলাম, ব্লগ লাইভ করলাম, এবার যাচ্ছি ফ্রেশ হতে। পেছনে পুরো সিনেমার পর্দার মতো টানানো আছে। আমি এদিক এদিক সব দিক ট্রাই করে দেখলাম, বাট তারপর দেখলাম যে বৃথা। যেদিকে এইখানে বসে পিছনে লাইট ঠিকঠাক পাবো, লাইট ঠিকঠাক পাবো না। এনিওয়ে রেডি হয়ে গেছি। না, এত সাজন গোজনের আমার কোনো ইচ্ছা ছিল না। আমি তোমাদেরকে দুপুরে বললাম যে কিছু কসমেটিক্স কিনেছি, তার মধ্যে লাইনার আর মাস্কারাটা ছিল, আর ওটা ট্রাই করার ছিল আমার।
কারণ নতুন, মানে আমি যেটা ইউজ করি সেটা নয় এগুলো। তো সেই জন্যে ভাবলাম সেই যখন বেরোচ্ছি তো একটু ট্রাইও হয়ে যাবে, অ্যাপ্লাইও হয়ে যাবে, আবার ঢঙও হয়ে যাবে। তো সেই জন্যে লাইনার আর মাস্কারাটা একটু হালকা করে অ্যাপ্লাই করেছি জাস্ট ট্রায়ালের জন্যে। 7টা বাজে, এখন বেরোচ্ছি। বাবু ডিনারে এনেছে, কারণটা কিছু না, আমরা ডিসাইড করেছি যে মানে মাসে একবার করে বেরোবো, তাই তো? একবার টার্ন আমার থাকবে, একবার টার্ন থাকবে। আগের মাসে আমার টার্ন ছিল, এ মাসে ওর টার্ন। তো আজকে টাইমটা বার করে আসলাম, নইলে নেক্সট আবার বাড়ি চলে যাবো। আই নো প্রচুর ক্রাউড, শোনা যাচ্ছে না, বাট ইটস ওকে। স্টার্টার কই? আমি তো স্টার্টারও স্পন্সর করি, এটা ঠিক না, আমি তো স্টার্টারও দিই। এই যে আজকে পুরোটাই মেন কোর্স। हम गरीब आदमी हैं। ऐसा नहीं चलेगा। मिक्स फ्राइड राइस एंड सेमी ग्रेवी शेजवान चिकन। অনেক দিন পর খাচ্ছি শেজওয়ানটা অ্যাকচুয়ালি, এন্ড ইটস লুক টেম্পটিং। রেস্টুরেন্টে অনেক দিন পরে খাচ্ছি। হ্যাঁ, ওই তো সেই আগের মাসে, এক মাসই, পুরো এক মাস। চলো সার্ভ করো। আপাতত কানেক্ট অফ। একটা জিনিস নেওয়ার ছিল, এই যে এই ক্যাবিনেটটা নিলাম। অনেক দিন ধরে, যদিও আমি মানে ওই প্লাস্টিকের যেগুলো সেগুলো ভেবেছিলাম, বাট এখানে এসে একটা বেটার অপশান পেয়ে গেলাম অন মাই বাজেট অলসো। তো এটাই নিয়ে নিয়েছি, যদিও এটা নয়, আরেকটা অন্য কালারের ওপর সেটা নিয়েছি। সেটা গাড়িতে তুলছে, তো আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ও আই থিঙ্ক ওখানে তোলা হয়ে গেছে। আমরা খেলাম আর ভাবলাম ভাইয়ের জন্য আনবো, বিরিয়ানি আনবো। সে আমতলায় শেষ, ও গেছিল ডন্ডিঘাট, সেখানেও শেষ, আবার যাচ্ছি বসিরহাট। আমি বাড়ি ছিলাম, বললো এখানেও শেষ, আমি এখন বসিরহাট যাচ্ছি। তো বললাম তাহলে আমারও নিয়ে চলো। এই যে নতুন অতিথি। তবে হ্যাঁ, জায়গাটা একটু ব্লক লাগছে, যেহেতু পুরো ফাঁকা ছিল না, তো সেই জন্য একটু ব্লক যেন আমার পার্সোনালি ফিল হচ্ছে। আমি ভেবেছি মটকাটা তুলে দেবো ওখান থেকে, তুলে দিয়ে মানে টুলটা আর রাখবো না, মটকাটাই এর ওপরে এসে যাবে আমার। একটা সাইড করে সুন্দর করে একটু কভার টভার দিয়ে, মানে ওর পিছনে আমার এখন প্রচুর খাটতে হবে, প্রচুর টাইম নষ্ট করতে হবে, তবে একটা সুন্দর আউটকাম আসবে। বাট হ্যাঁ, মোটামুটি আমার সব কিছু ভাবা হয়ে গেছে যে কোনটা কিভাবে কি করলে একটু সুন্দর লাগবে দেখতে, আবার সব কিছু ঠিকঠাকই লাগবে। তো মটকাটাকে আমি ওর ওপরেই তুলে দেব, তারপরে বাদবাকি যা ডেকোরেশন করার সেটা করব। হ্যাঁ, ডেকোরেশন এটাতে আমি করব কিছু না কিছু ভাবে, দেখা যাক কবে কি করে উঠতে পারি, এক্ষুনি করতে পারছি না।
কারণ এই মুহূর্তে সামনে প্রচুর কাজ, তো এই মুহূর্তে হবে না, আপাতত যেমন আছে তেমন থাক, পরে দেখবো। এনিওয়ে এই জাস্ট আমি ফ্রেশ হয়ে ঘরে আসলাম, 11:15 মতো হয়েছে এখন, ব্যাস তাড়াতাড়ি শুয়ে পড়বো, মানে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ার ইচ্ছা আছে, যেটা কিনা হবে বলে আমার অন্তত মনে হয় না। এনিওয়ে চেষ্টা করতেই হবে, চেষ্টা করলে মানে পুরোটা না হলেও কিছুটা হয়, এই বিশ্বাসটা আছে আমার। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আর এটা কিভাবে কিনেছি সেটা একটুখানি ছোট্ট করে বলে রাখি। পুজোতে মামনি আমাদের দুজনকে ক্যাশ দিয়েছিল, আর ভাইও আমাকে কিছু ক্যাশ দিয়েছিল, তো সেইগুলো আমি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। আমি এবার ভেবেইছিলাম যে পুজোতে মানে আহামরি জামা কাপড় কিছুই কিনবো না। আর সত্যি কথা বলতে মা জোর করে দুখানা কিনে দিয়েছে, মানে মা না, অ্যাকচুয়ালি জোরটা বাবা করেছিল একটা কেনার জন্য, আর একটা মার আর আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই জন্য কিনেছিলাম। এই তোমার কাছ থেকে ওই দুটো নিয়েছি, আর বাদ বাকি টুকটাক ইধার উধার সে হো গেয়া। বাবার দুটো প্যান্ট কিনে দিয়েছিল, তো এই সব করে মোটামুটি হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। জামা কাপড় আর একদমই কিনবো না আমি ভেবেইছিলাম, প্লাস উপর সে মনি পাঠিয়েছে, তো মোটামুটি হয়েই গেছে। তো সেই জন্য জামা কাপড় একদম না কেনারই প্ল্যান ছিল, সেই হিসাবেই টাকাটা রেখে দিয়েছিলাম যে কিনবো না। আর বাবানের সাথে আমার ডিল হয়েছিল এটা, যে আমি জানতাম না যে ভাইও দেবে, বাট হ্যাঁ মামনি দেবে সেটা জানতাম, তো ডিল এটাই হয়েছিল যে ওই টাকা দিয়ে তুমিও কিছু কিনবে না, আমিও কিছু কিনবে না, ঘরের কিছু একটা কিনতেই হবে, যেটা কিনা খুবই দরকার। তো অ্যাকসেপ্ট করেছিল, যার জন্যে হয়েছিল, কারণ ওতে তো ওর কিছু ছিল, ও যদি বলতে না আমারটা আমাকে দিয়ে দাও, তাহলে হয়তো আর টাইম লাগতো, একটু টাইম লাগতো। বাট হ্যাঁ বাদ বাকি যেটুকু লেগেছে সেটুকু আমি দিয়েছি। আমি দিয়েই জিনিসটাকে নিয়ে আসলাম ঘরে, কারণ খুব দরকার ছিল। মানে আমার এত প্রবলেম হয় ওই ওপরটাতে হাত তুলতে, মানে এই সাইডে মানে আলমারির ছোট দিকটা একদম ওপরের একটা না অনেকটাই উঁচুতে, আর আমি ওখানে যা রাখি তা আমার মানে মনেও থাকে না, ভুলেও যাই, আর কিছু আমার তেমন একটা মানে ইউটিলাইজ হয় না। তো ওখানে ভেবেছি এমন কিছু জিনিস রাখবো যেগুলো কিনা আমার ওই বছরে এক আধবার দরকার হয়, সো দ্যাট মানে ওই জায়গাটা ইউটিলাইজও হয়, বাকি জায়গাটা ফাঁকাও হয়ে যায়। এরকম কিছু একটা প্ল্যান করেই আবার এই জিনিসটা নেওয়া, যে দরকারি জিনিসগুলো আমি এর মধ্যে টুকটাক রেখে দিতে পারবো, তো সেই জন্যেই কেনা। তো টাকাটা আমি আই থিঙ্ক খুব ভালোভাবে ইউজ করেছি, ওই জামা কাপড় ফালতু না কিনে এক গাদা। তো সেই জন্য আমি সত্যি কথা বলতে নাহলে ইচ্ছা ছিল, বাট ঠিক আছে চলো, একটা জিনিস হলো। এনিওয়ে আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.